নমস্কার বন্ধুরা, ফায়ার পার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজ থেকে শুরু হলো আমাদের জিকে ক্লাস। আজ থেকে শুরু হলো আমাদের জিকে ক্লাস। এবার থেকে প্রতিনিয়তই এই চ্যানেল থেকে আপনারা খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিকে, যেগুলো পিএসসি, ফুড সাপ্লাই, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি এবং বিভিন্ন সরকারি কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিকে, যেগুলো বিগত বছরে বারবার ধরে রিপিট হয়েছে, সেই ধরনের ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিকে আপনাদেরকে করাতে থাকবো। তবে এই সিরিজটা আপনারা নিয়মিতভাবে ফলো করুন। সন্ধ্যা 7টার সময় এই ভিডিও কিন্তু আসবে প্রতিনিয়ত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। যারা নতুন আছেন, যারা নিজের ভবিষ্যৎ বাঁচাতে চান, যারা নতুন নতুন আপডেট এবং তার সাথে নিজের প্রস্তুতিটাকে আরো সুগম করে নিতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথম কোশ্চেন, নিচের মধ্যে চারটির মধ্যে তিনটি রাজ্য ভারতের নবীনতম রাজ্য, কোনটি নবীনতম নয়? কোনটি নবীনতম নয়? কোশ্চেনটা হচ্ছে, চারটা এখানে অপশন দেওয়া রয়েছে। এই চারটার মধ্যে তিনটে নবীন, একটা প্রাচীন। তো কোনটা নবীনতম নয়? এখানে সঠিক অ্যান্সার হবে গোয়া। গোয়া হচ্ছে সব পুরাতন রাজ্য। এই চারটে অপশনের মধ্যে গোয়া হচ্ছে সব থেকে পুরাতন রাজ্য। আপনারা জানেন, পর্তুগিজরা গোয়াতে উপনিবেশ স্থাপন করেছিল এবং অনেক দিন ধরে তারা সেই শাসন চালিয়েছিল। তাই গোয়া অনেক পুরাতন রাজ্য এবং পরবর্তীকালে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উত্তরাঞ্চল এগুলো নিউলি ফর্ম হয়েছে। এবং একদম এখন কারেন্ট যদি বলেন সব থেকে নবীনতম তাহলে কি হবে? সেটা তেলেঙ্গানা। তেলেঙ্গানা কত সালে তৈরি হয়েছিল? 2014 সালে। এবার, মশলার বাগান কাকে বলা হয়? কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? এটা সঠিক উত্তর হবে কেরালা। কেরালাকে বলা হচ্ছে মশলার বাগান। ঠিক আছে। তারপরে হচ্ছে যে ভারতের জাতীয় সড়ক, 2 নম্বর জাতীয় সড়ক কোন দুটি শহরকে যুক্ত করেছে? ভারতের 2 নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে, 2 নম্বর ন্যাশনাল হাইওয়ে অথবা ভারতের 2 নম্বর জাতীয় সড়ক কোন দুটি শহরকে যুক্ত করেছে? এটা সঠিক অ্যান্সার হবে কলকাতা ও অমৃতসর। কলকাতা ও অমৃতসর। তারপরের কোশ্চেন দেখুন, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা রেখা কি নামে পরিচিত? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এই দুটোর মধ্যে সীমানা রেখা কি নামে পরিচিত? সেটা হচ্ছে 38 প্যারালাল লাইন, 38তম প্যারালাল লাইন বা 38তম প্যারালাল। তাহলে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা রেখা কি নামে পরিচিত? সেটা হচ্ছে 38 প্যারালাল লাইন। আশা করি আপনারা এটা অনেকেই জানেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন ভারত এবং চীনের মধ্যে যে সীমানা রেখা সেটাকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। এবার আপনারা এই দুটো কোশ্চেনের অ্যান্সার দেবেন। ডুরান্ড রেখা এবং রেডিক্লিফ রেখা, এই দুটো রেখা কোন দুটি দেশকে যুক্ত করেছে? এটা আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অ্যান্সার দেবেন, নইলে আমি পরে কমেন্টে অ্যান্সারটা লিখে দেবো। এবার, কালিহারি মরুভূমি কোথায় দেখা যায়? কালাহারি মরুভূমি কোথায় দেখা যায়? এটা হচ্ছে বতসোয়ানা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বতসোয়ানা। আশা করি মনে রাখবে। কালাহারি কোথায় দেখা যায়? এটা হচ্ছে বতসোয়ানা। ঠিক আছে। এবার, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যাতে হচ্ছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। ভারতের কোন রাজ্যের নাম NEFA? NEFA এটি কোন রাজ্যের পুরনো নাম? সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশের নাম আগে ছিল NEFA।
এবার হচ্ছে অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্র। অজন্তা গুহা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মহারাষ্ট্র। এবার দেখুন কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? এটা হবে হাতির জন্য। হাতির জন্য কি কোন অভয়ারণ্যটি? এটা হচ্ছে পেরিয়ার। তাহলে একশৃঙ্গ গন্ডার আপনারা জানেন সেটা হচ্ছে জলদাপাড়া। ঠিক আছে, হাতির জন্য বিখ্যাত হচ্ছে পেরিয়ার এবং একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হচ্ছে জলদাপাড়া। এটাও আপনারা কিন্তু মনে রাখবেন। তাহলে দেখতে পাচ্ছেন একটা অপশনে কতগুলো আপনারা কোশ্চেন পাচ্ছেন। এবার আসামে নিচের কোনটি সব থেকে বেশি উৎপন্ন হয়? সবাই পারবেন আশা করি। আসামে সব থেকে বেশি উৎপন্ন হয় চা, এবং এই আসামে ভারতের সব থেকে বেশি চা উৎপন্ন, যদি এই কোশ্চেনটা আসে ভারতবর্ষে সব থেকে বেশি চা কোথায় উৎপন্ন হয়, সেটা হচ্ছে আসামে, নট দার্জিলিং। অনেকে দার্জিলিং করে দেবে, বাট দার্জিলিং ইজ নট এ রাইট অ্যান্সার। আসামে সব থেকে বেশি চা উৎপন্ন হয়। এবার কোন রাজ্যে সব থেকে বেশি গম উৎপন্ন হয়? কোন রাজ্যে সব থেকে বেশি গম উৎপন্ন হয়? এটা হচ্ছে যে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে সব থেকে বেশি গম উৎপন্ন হয়। কিন্তু এবং কোন রাজ্যে সব থেকে মানে 2 নম্বর স্থানে রয়েছে কোন রাজ্য, সেটা আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপরে কোন রাজ্যে জাফরান উৎপন্ন হয়? জাফরান, সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে কিন্তু উৎপন্ন হয় কি? সেটা হচ্ছে জাফরান। এবং জম্মু কাশ্মীরে আরেকটি জিনিস খুব উৎপন্ন হয় এবং পরীক্ষায় আসে, সেটি হচ্ছে যে কেশর। কেশর কোন রাজ্যে উৎপাদিত হয়? ভারতবর্ষে একটি জায়গায় রয়েছে যেখানে কেশর উৎপন্ন হয়, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। এটাও কিন্তু আপনারা মনে রাখবেন। তারপর হচ্ছে যে সিমলিপাল, সিমলিপাল ব্যাঘ্র অরণ্য কোথায় অবস্থিত? সিমলিপাল ব্যাঘ্র অরণ্য কোথায় অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যাতে অবস্থিত সিমলিপাল ব্যাঘ্র অরণ্য। এবার হচ্ছে ভারতের সব থেকে কোথায় কম বৃষ্টিপাত হয়? ভারতের কোথায় সব থেকে কম বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে যে লে বলে একটা জায়গা রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। লেতে সব থেকে কম বৃষ্টিপাত হয়। এবার পরবর্তী কোশ্চেন আপনারা দেখুন, সেটা হচ্ছে যে ক্ষেত্রী কিসের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে কপার অর্থাৎ তামা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখুন, কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? এটা হচ্ছে যে গন্ডার। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে গন্ডার। তারপর হচ্ছে যে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কি নাম নিয়েছে? গঙ্গা নদী যখনই বাংলাদেশে প্রবেশ করছে তখন নাম হচ্ছে পদ্মা। এটা অনেকেই জানেন। এবার কোন খনিজ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ভারত? ভারত কোন খনিজ উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে? এটা সবাই জানেন, অভ্র উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। কোন অঞ্চলকে ভারতের চীনের বাটি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন অঞ্চলকে ভারতের চিনির বাটি বলা হয়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, সেখানে প্রচুর আখ চাষ হয় এবং চিনি উৎপন্ন করা হয়, এবং ভারতবর্ষকে ভারতের চিনির বাটি বলা হয় এই উত্তরপ্রদেশকেই। এবার কোন রাজ্যে সবচেয়ে বেশি অংশ জুড়ে অরণ্য রয়েছে? কোন রাজ্যে সবচেয়ে বেশি অংশ জুড়ে অরণ্য রয়েছে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা অনেকেই জানেন। ঠিক আছে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি কিন্তু অরণ্য রয়েছে। তারপর হচ্ছে চারমিনার। চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। তারপরের কোশ্চেন দেখুন, কন্যাকুমারী। কন্যাকুমারী কোন রাজ্যে অবস্থিত? আপনারা জানেন কন্যাকুমারী একদম ভারতের ভারতের দক্ষিণতম
একদম দক্ষিণে অবস্থিত, ঠিক আছে, মানে ল্যান্ড এরিয়ার মধ্যে একদম দক্ষিণতম প্রান্ত হচ্ছে যে কন্যাকুমারী। এবং এই কন্যাকুমারীতে গিয়েই মানে এই ঐক্যের বাণী নিয়ে গেছিল স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। তো এই কন্যাকুমারী কোন রাজ্যে অবস্থিত? এই কন্যাকুমারী অবস্থিত হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুতে অবস্থিত কন্যাকুমারী, খুব ইম্পর্টেন্ট জায়গা। এবার হচ্ছে উডা উডা কামান কামান্ডলম, উডা কামান্ডলম কোন স্থানের নতুন নাম? উডা কামান্ডলম কোন স্থানের নতুন নাম? সেটি হচ্ছে উটি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, উটি। এবার কোন জোটটি সঠিক নয়? এখানে দেখুন, এখানে কি দেয়া রয়েছে, মানে একটি জায়গার নাম দেয়া রয়েছে এবং তার রাজ্য দেয়া রয়েছে। এখন দেখুন কোডাই কানাল, সেটা তামিলনাড়ু। এখানে নাম শুনেই বুঝতে পারছেন কোডাই কানাল এটা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। এটা আমরা সবাই জানেন। মাউন্ট আবু, এটা সবাই নাম শুনেছেন, মাউন্ট আবু, এটিও রাজস্থানে অবস্থিত, মানে এটিও ঠিক। এবং পাঁচমির অন্ধ্রপ্রদেশ, পাঁচমির অন্ধ্রপ্রদেশ, এটিও আপনারা অনেকেই নাম শুনেছেন। পাঁচমির মধ্যপ্রদেশ, সরি অন্ধ্রপ্রদেশ নয়, মধ্যপ্রদেশ। পাঁচমারি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে সঠিক নয় শিলং, শিলং বলছে আসাম, এটি কিন্তু সঠিক নয়। শিলং কিন্তু আসামে অবস্থিত নয়, এটি হচ্ছে গ্যাংটক, ঠিক আছে। তারপরে নিচের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েনি? কোনটি বঙ্গোপসাগরে পড়েনি? দেখুন, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই চারটাই কিন্তু বঙ্গোপসাগর, এই তিনটেই কিন্তু বঙ্গোপসাগরে পড়েনি। এই যে তাপ্তি, তাপ্তি কোথাকার নদী? প্রথমত আপনাদের একটু জেনে রাখা ভালো, সেটি তাপ্তি কিন্তু পশ্চিমবঙ্গের নদী। এবং এইগুলি এই কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই নদীগুলো দক্ষিণ বাহিনী নদী। শুধু এর মধ্যে এই কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই নদীগুলো কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়নি। শুধুমাত্র সরি এক মিনিট, সরি, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েনি? কৃষ্ণা, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী অ্যান্ড কাবেরী, এই 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 তিনটে নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে, শুধুমাত্র তাপ্তি নদীটি কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়নি, ঠিক আছে। এবার দেখুন ত্রিবেণী, ত্রিবেণী হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী, এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। ত্রিবেণী কোন তিনটি নদীর মিলিত প্রবাহ? তাহলে সেটা অ্যান্সার হবে গঙ্গা, যমুনা, সরস্বতী। এই ত্রিবেণী কোথায় অবস্থিত? সেটি হচ্ছে এলাহাবাদ, এলাহাবাদে অবস্থিত হচ্ছে ত্রিবেণী, ত্রিবেণী হচ্ছে এলাহাবাদে অবস্থিত। তারপরের কোশ্চেন হচ্ছে নিচের কোন নদীটি গঙ্গা নদীর শাখা নদী নয়? নিচের কোন নদীটি গঙ্গা নদীর শাখা নদী নয়? সেটি হচ্ছে গোমতী, ঘরঘরা, গণ্ডক, এই তিনটেই কিন্তু গঙ্গা নদীর শাখা নদী। বিপাশা, এটি কিন্তু গঙ্গা নদীর শাখা নদী নয়। ভারতের কোথায় সবচেয়ে বেশি কাজু বাদাম উৎপন্ন হয়? ভারতের কোথায় সব থেকে বেশি কাজু বাদাম উৎপন্ন হয়? সেটা হচ্ছে কেরল, কেরলে সব থেকে বেশি কাজু বাদাম উৎপন্ন হয়। তারপর হচ্ছে চুখা উপত্যকা, চুখা উপত্যকা প্রকল্প কোন দেশে করা হয়েছে? চুখা উপত্যকা প্রকল্প কোন দেশে করা হয়েছে? সেটা হচ্ছে ভুটান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের মতো এই কোশ্চেনগুলো আলোচনা করা হলো। নেক্সট দিন আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা নিজের কমেন্ট বক্সে যে অ্যান্সারগুলো আমি দিতে বললাম সেগুলো অবশ্যই জানাবেন। এবং এই সিরিজ, এই ইয়েটা কেমন লাগছে, এই প্রোগ্রামটা কেমন লাগছে, এই শোটা কেমন লাগছে, সেটা আপনারা নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আমি কিন্তু মোটিভেট হতে পারবো এবং আপনাদের জন্য খুব ভালো ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, বাছাই করা কোশ্চেন আপনাদের জন্য নিয়ে আসবো এবং আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। এবং আপনাদের জিকে জায়গাটা যেটা দুর্বল অনেকেই রয়েছে, সেই জায়গাটা একটু স্ট্রং করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।